নমস্কার, সবাই কেমন আছেন? আশা করছি সকলেই খুব ভালো আছেন। অবশেষে সেই দুঃখের দিনটা চলেই এলো, সেই সবাইকে ছেড়ে ফিরে যাওয়ার দিনটা। সকালবেলাতে ট্রেন ছিল, বৃহস্পতিবারে ট্রেন ছিল সকালবেলাতে বলতে ট্রেনের সময় 12টার সময় ছিল, কিন্তু আমরা বাড়ি থেকে 9টা সাড়ে 9টা বেরিয়ে গিয়েছিলাম। এই যে আমাদের সাথে যাচ্ছিল মা, আর পেছনে আগে লাগেজটা দেখুন, কত লাগেজ দেখেছেন? মা আর দিদির ছেলে আমাদের ছাড়তে যাচ্ছিল, কারণটাই হলো এই লাগেজের জন্য। এত লাগেজ বেড়ে গিয়েছে, এই লাগেজ নামানোর খুবই অসুবিধা। বড় লাগেজ তো দুটো ছিল, আর বাকি ছোট লাগেজ সেগুলো অনেক বেশি হয়ে গেছে। যেমন হয়, যেতে যেতে একটা একটা করে জিনিস বাড়তে থাকে আর লাগেজের পরিমাণ বেড়েও যেতে থাকে। লাগেজ বেড়ে গেছে বলেই তাই মা আর দিদির ছেলে যাচ্ছে একটু ট্রেনে তুলে দিতে। অতগুলো লাগেজ নিয়ে উঠতে তো একটু অসুবিধা হবে, ছেলেটাকে নিয়ে যাব তো ওর বাবাই বা কতগুলো নেবে, তো সেই কারণে ওরা যাচ্ছে। আর এবারেও আমাদের গাড়িটা আসার সময়তে যেমন হাওড়া দিয়ে এসেছিল, এবারেও হাওড়া ব্রিজ দিয়েই যাবে। সেই জন্য গঙ্গা পেরিয়ে হাওড়া স্টেশন পেরিয়ে এই ব্রিজে উঠছে। ট্রেনের সময়ের থেকে 2 ঘন্টা 2.5 ঘন্টা আগে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলাম, কারণ ওয়ার্কিং ডেজ ছিল, তো ওয়ার্কিং ডেজে রাস্তাঘাট প্রচণ্ড ভিড় থাকে। বিশেষ করে তো এই 10টার সময়টা থেকে আর 11টার সময় পর্যন্ত তো বেশি ভিড় থাকে। সেই কারণেই হাতে একটু বেশি সময় নিয়ে বেরিয়েছিলাম, যে এই ভিড় ঠেলে রাস্তায় এত ট্রাফিক জ্যাম ঠেলে এগিয়ে যাব, তো যদি একটু হাতে বেশি সময় থাকে তাহলে একটু সুবিধা হয়, না হলে একটু যেমন টেনশন হতে থাকে যে কখন পৌঁছাবে, কি হবে কি হবে না। এই হাওড়া ব্রিজ, এই মা গঙ্গাকে দেখে নিচ্ছি, আবার কবে সেই দেখা হবে আবার এই দৃশ্য কে জানে। হাওড়া ব্রিজ থেকে নামার পরে গাড়িটা বড় বাজারের ভেতর দিয়ে যাচ্ছিল। উনি বলল যে এর ভেতরে এখন একটু ভিড় থাকে না, ফাঁকা থাকে, তো এদিক দিয়ে যাচ্ছে। তবে এই বড় বাজারে আগে প্রচুর ভিড় থাকতো, এখন একটু ফাঁকাই। দেখুন, ফাঁকা বলতে বলতে কিছুক্ষণ এগিয়ে এসেই একটা জায়গাতে একটু ট্রাফিক জ্যাম হয়েছিল, তবে একবারই ট্রাফিক জ্যামে পড়তে হয়েছিল, বেশি না। তারপরে সময় মতোই আমরা স্টেশনে পৌঁছে গিয়েছিলাম। এই যে কলকাতা স্টেশন, সময় মতোই আধা ঘন্টা 45 মিনিট আগে পৌঁছেছিলাম, তো কোনো অসুবিধা হয়নি। একটু হাতে সময় নিয়ে বেরোলে এই হয়, এক তো বেরোনোর এক টেনশন থাকে, চোখে মুখে সবার দুঃখ, চোখে জল, সব কিছু ঠেলে এগিয়ে মন খারাপ নিয়ে এগিয়ে আসতেই খুব কষ্ট হয়। তার উপর যদি রাস্তায় ট্রাফিক জ্যাম হয় তো তাহলে আরোই কষ্ট। চেষ্টা করা হয় যেদিন ট্রেন থাকে ফেরার, সেদিন যত তাড়াতাড়ি পারা যায় বাড়ি থেকে বেরিয়ে স্টেশনে এসে 1 ঘন্টা আগে বসে থাকলেও হয়, কারণ বাড়ির লোক যতক্ষণ দেখে ততক্ষণ সকাল থেকে শুরু হয়ে যায় কান্নাকাটি। মায়ের চোখ মুখ দেখিয়ে বুঝতে পারছেন অনেক কান্নাকাটি করেছে। আবার স্টেশন অবধি এসেছে, কি জানি স্টেশনেও কান্নাকাটি জুড়বে। এই এত ব্যাগ দেখছেন, এই এত ব্যাগের জন্যই নিয়ে আসা, নাহলে কোনো বাড়ি আমরা কাউকে নিয়ে আসি না, কারণ সবাই খুব কান্নাকাটি করে। আবার স্টেশনে এসে তারা কান্নাকাটি করে আবার তাদের বাড়ি ফিরতেও তো অনেকটা কষ্ট হবে, সেই কারণেই কাউকে নিয়ে আসি না। গাড়িতে আমরা চলে আসি, এসে বেশি লাগেজ থাকে না, কোনো সময় কুলি ডেকে নিয়ে ট্রেনে উঠে যাওয়া যায়। বেশিক্ষণ সময় লাগেনি আমরা স্টেশনে ঢুকতে, তার ঠিক 15-20 মিনিট পরেই ট্রেন দিয়ে দিয়েছিল। ট্রেন দেওয়ার সাথে সাথেই ওরা লাগেজ নিয়ে সব একে একে এগিয়ে গিয়েছিল। তারপর আমি আর আমার দিদির ছেলে আমরা দুজনে পেছনে আসছিলাম। একটু ভেতর দিকে দিয়েছে সিটটা, তো কোনো অসুবিধা হয়নি, ফাঁকাই, এখান থেকে একটু ফাঁকাই যায়। তারপর আসানসোল বর্ধমান থেকে একটু ভিড় হয়, সবাই সিটে বসে তারপর একটু কথা হচ্ছিল। মাকেও নিয়ে এলাম ওপরে, এলাম ওপরে একটু এসে বসুক, কারণ নিচে থাকলে তো আরও কাঁদছে, কষ্ট পাচ্ছে। ওপরে এসে একটু কথাবার্তা বলে একটু ওপরটা বসলে একটু তারও ভালো লাগলো। আর ওর বাবা একটু কথাবার্তা বলার চেষ্টা করছিল যাতে ভোলানো যায়, কারণ নইলে শরীরটা খারাপ হয়ে যাবে। এমনিতেই পুরো একদম শুকিয়ে গেছে মুখ চোখ, এমন অবস্থা। দিদির ছেলেকে বললাম যে একটু লক্ষ্য রাখিস, ধীরে সুস্থে নিয়ে যাস। ট্রেন ছাড়ার 15-20 মিনিট আগে থাকতে নামিয়ে বললাম তোমরা চলে যাও, ট্রেন তো ছেড়ে দেবে, তোমরা এবার ধীরে সুস্থে চলে যাও। কিন্তু দেখুন, নিচে তো নেমে গিয়েছিল ট্রেন থেকে, কিন্তু যেতে চাইছিল না যতক্ষণ না যায়। লাস্ট টাইমে ওর বাবা আবার নামে,
নিচে গিয়ে আবার একটু কথা বলে। মায়ের মন তো দেখেছেন, চোখে জল তবু মুখে হাসছে, চোখ মুখ শুকিয়ে গেছে, তবুও যেন মন চাইছে না ছেড়ে দিয়ে যেতে, কিন্তু যেমন পরিস্থিতি যেতেই হবে। ঠিক ট্রেন ছাড়ার সময় ওর বাবা উঠে আসে। তারপর ওরা ওপরে গিয়ে, আমরা বললাম যে ওপরে গিয়ে চলে যাও, কিন্তু না, ওপরে গিয়ে ওখানটা দাঁড়িয়েছিল। ট্রেনটা যখন ছেড়ে দেয় তখন আমরা দেখি যে ওপরে গিয়ে ওখানটা দাঁড়িয়ে আছে। এই দৃশ্যটাই খুব কঠিন, খুব কষ্টকর হয়। সেই কারণেই চেষ্টা করি যাতে স্টেশন অবধি কাউকে না আনতে হয়, কারণ যেই আসুক না কেন তারা আবার সেই কান্নাকাটি করে কষ্ট করে যেতে তাদেরও শরীরটা না খারাপ হয়ে যায়, সেটাই একটা চিন্তা হয়। ওই দেখুন, দেখেছেন ওখানটা দাঁড়িয়ে আছে। বলেছিলাম চলে যেতে, কিন্তু তাও যায়নি, যতক্ষণ না ট্রেনটা ছাড়বে ততক্ষণ। তবু একটা ভরসা দিদির ছেলে আছে, ওকে বলেছি একটু ঘুরিয়ে তারপর নিয়ে যেতে, আশেপাশে একটু ঘুরিয়ে নিয়ে যেতে, যাতে একটু মনটা অন্যদিকে যায়, নাহলে কী হবে, মনটা তো কষ্ট হয়ে আছে পুরো। তারপর আমরাও কষ্ট করে ধীরে সুস্থে ট্রেন যখন ছেড়ে দেয়, কষ্ট পেতে পেতে আমরাও চলতে থাকি। ছেলে এখানটাতে বসে আছে, বসে বসে ও চারিদিকে দেখছে, আর ওর বাবাও এসে বসে আছে। বাড়িতে সবাইকে ফোন করতেও হয় যে হ্যাঁ ট্রেন ছেড়ে দেওয়া হয়েছে। আবার এখন থাকতে ফোন করা শুরু হয়, যতক্ষণ না পৌঁছে যাওয়া হয় ততক্ষণ ফোন চলতে থাকে। বাড়ি পৌঁছানোর পর তারপর আবার ফোন করতে হয়। ওর বাবা ওইটাই বলছে যে মায়ের চোখ মুখ কী অবস্থা, আসছে কত কষ্ট করে, কত দুঃখ। আসার সময় তো খুব ভালো লাগে, কিন্তু যখন চলে যাওয়া হয় তখন এই দৃশ্যটা বড় কষ্টকর হয়, সেটাই বলছে ওর বাবা। ধীরে ধীরে একটার পর একটা স্টেশন পেরিয়ে আবার আমরা পৌঁছে যাব। একদিন পেরিয়ে ট্রেনে দ্বিতীয় দিন, দুদিন লাগে ট্রেনটা। বৃহস্পতিবার দিন ট্রেনটা ওখান থেকে ছাড়ে, শুক্রবার দিনকে বিকালবেলা পৌঁছে যায়। এটা যমুনা নদী, আগ্রা কিলা যে আছে, আগ্রা ফোর্ট স্টেশনে ঢোকার আগে এই নদীটা পড়ে। এত ধীরে যাচ্ছে ট্রেনটা কারণ আগ্রা স্টেশনে ঢুকবে। আমরা যখন ফিরছিলাম তখন এদিকে বৃষ্টি হচ্ছিল, তবে বাড়িতেও ফোন করেছিলাম, মা বললো ওদিকেও বৃষ্টি হচ্ছিল। আর এদিকেও দেখেছেন পুরো ভিজে গেছে জানলাটা, এদিকেও ভালো বৃষ্টি হচ্ছিল, ওয়েদারটাও পুরো মেঘলা হয়েছিল আর চারিদিকে বৃষ্টি হচ্ছিল। তারপর কি আগ্রা কিলা পেরিয়ে বেশিক্ষণ লাগে না, আগ্রা থেকে ঠিক 3 থেকে 4 ঘন্টার মধ্যে পৌঁছে যায়। এটাই স্টেশন, এটার পরে লেক স্টপেজ যেটা আসে সেটাতেই সবাই মাধবপুরে পৌঁছায়। পৌঁছানোর পরেই আবার রোজকারের মতো দৈনন্দিন জীবন শুরু হয়ে যাবে। চলুন, দেখতে দেখতে তো সময় চলেই যাচ্ছে। ছেলে এই ওপরে বসে একটু ড্রয়িং করা, একটু খেলনা নিয়ে খেলা, সেসব করছে। ওপরে মাথার ওপর এসিটা চলছে তো তাই মাথায় ক্যাপটা লাগিয়ে রেখেছে। চলুন তাহলে ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। দেখা হবে আপনাদের সাথে পরের একটি নতুন ভিডিওতে।